ফুড লাভার, আজকে আমি বানাবো কি বানাবো সেটা হচ্ছে গিয়ে রান্নাঘরে চলে এসেছি। বানাবো হচ্ছে আজকে সুজি। সুজি আপনারা অনেকে অনেক রকমভাবে বানিয়েছেন। আজকে আমি যে পদ্ধতিতে সুজিটা বানাবো আপনারা আমার কথা মতো অনুযায়ী সেরমভাবে সুজিটা বানান। এভাবে সুজি যদি আপনারা নিজে খাবেন এবং অন্যজনদের খাওয়াবেন, ঠিক আছে, তো খেয়ে আপনার রেজাল্ট নিজেরা পাবেন। আমি বানিয়েছি, আমি খেয়েছি, তাই জন্য আমি আপনাদের বলছি, আমি যেভাবে বললাম একবার সেভাবে সুজিটা বানিয়ে দেখুন। এত সুন্দরভাবে খেতে হবে এবং যারা খাবে তারা বলবে হ্যাঁ একটা সত্যি সুজি খেলাম। সুতরাং এটা জানতে গেলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে কিন্তু, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখবেন, একবার সুজিটা বানিয়ে নিজে খাবেন, আপনার ফ্যামিলি মেম্বারদের খাওয়াবেন, এছাড়া অতিথিদের খাওয়াবেন। তারপরে দেখবেন খেয়ে কি বলে, বারবার বানাতে ইচ্ছা হবে। তো চলুন ভিডিওটা দেখা যাক কি করে বানানো হবে এই আমার বলা সুজিটা। কড়ায় আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। দুধটা ভালো করে গরম করতে হবে ক্ষীরের মতো। এর সঙ্গে কিছু জিনিস লাগবে। কি কি লাগবে? লাগবে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, লাগবে কয়েকটা এলাচ, আর লাগবে এখানে চিনি। আপনাদের একটা কথা বলে রাখছি, চিনির বদলে আপনারা কাস্টার্ড মিল্ক ব্যবহার করতে পারেন, বা যেটাকে বলা হয় ক্ষীর, ঠিক আছে? তো কাস্টার্ড মিল্ক ব্যবহার করতে পারেন, ওটা আরও ভালো হয়, ভালো টেস্ট, এবং ওটা এক প্রকার ক্ষীর, খেতে খুব ভালো হবে, টেস্টটা খুব ভালো হবে। আর কিছু বলার নয়, প্রথমে দুধটাকে গরম করে নিই। বলে দিচ্ছি, দুধটা গরম করে নেব গুঁড়ো দুধ এবং এলাচ দিয়ে। আমি এখন কড়ায় এলাচগুলোকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। দুধটাকে এখন ভালো করে গরম করতে হবে, এবং সঙ্গে আমি চিনিও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দুধটাকে একটু মিষ্টি করে সেন্টেড করে দুধটাকে একটু ফোটাতে হবে। তো আমি এখন দুধটাকে ফুটিয়ে নিই। দুধটা এখন মোটামুটি ফুটে যাবে, তখন ওই গরম দুধটাকে আমি গুঁড়ো দুধের মধ্যে দেবো। আপনারা কেউ যেন ভুল করে গুঁড়ো দুধকে গরম দুধের মধ্যে দিয়ে গরম করবেন না, তাহলে দানা দানা থেকে যাবে। আগে দুধটাকে ভালো করে চিনি দিয়ে পরিমাণ মতো এবং এলাচ দিয়ে, যে যেরকম সেন্ট পছন্দ করেন সেরকম সেন্ট এলাচ দিয়ে আগে দুধটাকে হালকা ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নিয়ে তারপরে এই গুঁড়ো দুধের মধ্যে দুধটা দিয়ে গুলিয়ে তারপরে আমাদের ওখানে দিতে হবে। তো চলুন আগে গুলিয়ে এখানে দিয়ে নিই। দেখুন, আমি এই গুঁড়ো দুধটাকে লিকুইড দুধ দিয়ে গুলে নিয়েছি। দেখতে দেখুন অনেকটা হলদে হয়ে গেছে। এটাকে দেখে মনে হয় কাস্টার্ড মিল্ক বা মিল্ক মেড যেটাকে বলা হয়, সেই মিল্ক মেডের মতো মনে হচ্ছে। এবার এইটাকে আমি এই দুধের মধ্যে দিয়ে দুধটাকে এবার ভালো করে আমাকে ফোটাতে হবে, কারণ এই যে গুঁড়ো দুধ আছে, গুঁড়ো দুধে একটা আলাদা স্মেল এবং টেস্ট আছে। সেই স্মেল অ্যান্ড টেস্টটাকে লিকুইড দুধের মধ্যে অ্যাডজাস্ট করাতে হবে আমাকে। তো এটাকে দিয়ে এখন ভালো করে আমাকে এটাকে ফোটাতে হবে, ঠিক আছে? তো চলুন এটাকে আগে ভালো করে ফুটিয়ে নিই। কড়ার মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি, ঠিক আছে? ঘিটা যখন গরম হয়ে যাবে তখন ওর মধ্যে আমি কাজু এবং কিশমিশ কিছু দিয়ে নিয়েছি। এটাকে এখন আমাকে ভেজে নিতে হবে। কাজু কিশমিশটা যখন কড়াই দিয়ে আপনারা ভাজবেন, মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম ডাউন করে দেবেন, কিন্তু না হলে এগুলো একটা পোড়া গন্ধ ধরে যাবে। কড়াটা যখন প্রচণ্ড হিট হয়ে যাবে, যখনই কাজুটা দেবেন না, যেই পোর্শনটা কড়ার মধ্যে প্রথম গিয়ে ঠেকবে তলানিটা, সেই জায়গাটা কিন্তু পুড়ে কালো হয়ে যাবে। তো সুতরাং মাথায় রাখবে, আগে হিট দিয়ে কড়াটাকে গরম করে নিন, তারপরে ফ্লেমটাকে ডাউন করে নিয়ে কাজু কিশমিশটা দিয়ে এরকমভাবে রোস্ট করবেন। কিন্তু কেন? এর মধ্যে যাতে ঘিয়ের ফ্লেভারটা যাতে প্রবেশ করে যায়, ঠিক আছে? আর কখন বুঝবেন যে আপনার এই কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে? একটা খুব সুন্দর গন্ধ ছাড়বে, একটা মিষ্টি গন্ধ ছাড়বে, মানে এমন গন্ধ আপনার খিদে পেয়ে যাবে। তখনই ভাববেন, মানে বুঝে নেবেন যে আমার এটা রোস্ট করা হয়ে গেছে। চলুন, আমার রোস্ট করা হয়ে গেছে, প্রচণ্ড গন্ধ ছাড়ছে। এরপরে কিন্তু ভাজলে কিন্তু স্মেলটা নষ্ট হবে। চলুন আমি এখন তুলে নিই এটাকে।
কড়াই আমি এখন একটু বেশি করে ঘি দিয়ে সুজিটাকে দিয়ে দিলাম। সুজিটাকে আমাকে এখন ভালো করে আগে ভেজে নিতে হবে ঘিয়ের মধ্যে। কাঁচা সুজি কখনোই দেবেন না, অর্থাৎ কাঁচা সুজি দেবেন না মানে কাঁচা সুজির মধ্যে কখনো কাঁচা দুধ বা কাঁচা জল ইত্যাদি দেবেন না। সুজি যখনই রান্না করবেন তখনই কিন্তু চেষ্টা করবেন যে একটু ঘি নিয়ে আসার। ঘি নিয়ে ব্যাপারটা হয় কি, ঘিয়ের যে একটা খুব সুন্দর স্মেল, সেই স্মেলটা যখন সুজির মধ্যে চলে যায় না, সুজির সাথে সেই গন্ধটা মিলেমিশে কিন্তু একটা আলাদাই ফ্লেভার হয়ে যায়। সেই ফ্লেভারটার বলার মতো নয়। তাই সুতরাং একদম লো ফ্লেমে একটু ঘিয়ের মধ্যে চেষ্টা করবেন। আর ঘি পরিমাণ মতো থাকলে তো ভালোই, কোনো অসুবিধা নেই। সুজিটা একটু ভেজে নেবেন বলতে কড়াই দিয়ে একটু ব্রাউন টাইপের করে নেবেন, অর্থাৎ সুজির যে সাদা কালারটা থাকে সেই সাদা কালারটা যাতে না থাকে, সেই কালারটা একটু ফেড হয়ে গিয়ে যাতে একটু কালারটা চেঞ্জ হয়ে যায়, এটা কিন্তু একটু মাথায় রাখবেন। তাতে 1-1.5 মিনিট যদি এটা নাড়তে হয়, নাড়াঘাঁটা করতে হয়, করবেন, কোনো অসুবিধা নেই। যত খাটবেন তত ভালো ফল পাবেন কিন্তু, ঠিক আছে। তো আমি এখন সুজিটাকে ভালো করে একটু ভেজে নিই। এবার বলে রাখি, সুজি কতক্ষণ ভাজবেন, মানে খোলায় দিয়ে কতক্ষণ ঘি দিয়ে নাড়াঘাঁটা করবেন, এটারও তো একটা টাইমিং আছে না। আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ মানে নাড়াঘাঁটা করলে তো আমরা কেউ বলতেই পারে 10 মিনিট আমি খোলায় নাড়বো, তাহলে ভালো গন্ধ না। যত বেশি নাড়াঘাঁটা বেশি হয়ে যাবে তারপর থেকে কিন্তু গন্ধটা ফেড হয়ে যাবে এবং তলা ধরে যেতে থাকবে। তলা ধরে যেতে মানে আপনারা বলবেন যে একদম লো ফ্লেমে কী করে ধরে যায়, হ্যাঁ, গন্ধটা ধরে যাবে, যে গন্ধটা খুব সুন্দর সেই গন্ধটা ধরে যাবে। যাই হোক, মোটামুটি আমি ভেজে নিই সুজিটা। আমি কড়াই এখন দুধ দিয়েছি, দুধের পরিমাণটা আরও বাড়াতে হবে, বাড়িয়ে নিই। তো এইভাবে আমি এরপরে কাজু এবং ভাজা কিশমিশটা আমি দিয়ে দিলাম। এবং যদি মনে হয় কারোর একটু চিনি লাগতে পারে, কারণ সুজি দিয়েছেন বাড়বে, তো দুধে যে পরিমাণ চিনি দেওয়া হয়েছিল সেটা সাফিসিয়েন্ট নাও হতে পারে, বা যে যদি কারোর মনে হয় সাফিসিয়েন্ট তো নাও অ্যাড করতে পারেন। আর যদি কারোর মনে হয় সাফিসিয়েন্ট নয় তাহলে চিনি অ্যাড করে দিতে পারেন, বা কাস্টার্ড মিল্ক বা মধু ইত্যাদি অ্যাড করতে পারেন, ঠিক আছে। আর নামানোর সময় অবশ্যই কিন্তু একটুখানি ঘি দিয়ে নেবেন, তাহলে আরও সুন্দর খেতে লাগবে। আমার হয়ে গেছে সুজি, নামিয়ে নেব, ঠিক আছে। তো যাই হোক, আপনারা এই সময় তো ভাজা কাজু আর কিশমিশটা দিতে পারেন, আমি একটু আগে দিয়ে দিয়েছি তাই, ঠিক আছে। এবার নামানোর সময় হয়ে গেছে, নামিয়ে নিই, নামিয়ে একটু ঘি দিয়ে নিই। আমার ফোনটার খুব সমস্যা হচ্ছে বলে ভিডিও করতে আমার খুব অসুবিধা হচ্ছে। একটু আগে আমার ভিডিওটাতে সমস্যা হয়েছিল। যাই হোক, আমি ফিনিশিংয়ে বলে দিচ্ছি। সুজিটা তো ভেজে নিয়েছেন, দুধটা আগে গরম করে নিয়েছেন গুঁড়ো দুধ, চিনি এবং এলাচ দিয়ে, ঠিক আছে। একটু সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের। সুজিটা ভাজার সময়, যখন সুজিটা ভাজছেন ঘি দিয়ে, তারপরে যদি আপনারা দুধ বা জল যারা দিয়ে করবেন, অনেকে জল দিয়ে করেন, অনেকে দুধ দিয়ে করেন, যার যেটা ইচ্ছা, পরে যারা দুধ বা জল অ্যাড করবেন তাদের বলে রাখবো গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখবেন, কিন্তু করে রেখে তারপরে একবারে জলটা মিশিয়ে দেবেন। অল্প অল্প করে দেবেন না, অল্প অল্প করে দিলে কী হবে, একটু ডেলা হয়ে যায়, সেই ডেলাটা ভাঙতে একটু সময় লাগে। না হলে দুধ বা জল গরম করার সময় তারপরে সঙ্গে সঙ্গে চিনি এই সুজিটা দিতে পারেন, ঠিক আছে। মানে চিনি ইত্যাদি দিয়ে যখন দুধটা গরম করলেন তারপরে সুজিটা আপনারা অ্যাড করতে পারেন, সেটা হয়। আর বলে দিয়েছি শেষে নামানোর সময় একটু ঘি দিয়ে দেবেন,
আর চিনির পরিমাণটা একটু দেখে নেবেন। মিষ্টিটা অনেকের ঠিকঠাক হয় না, তবে আমি আপনাদের অবশ্যই সাজেস্ট করবো একটা ভালো জিনিস। সেটা হচ্ছে আপনারা যখন দুধটা গরম করবেন না, তখন গরম হয়ে যাওয়ার সময় আপনারা মিল্ক মেড বা কাস্টার্ড মিল্ক এটা অ্যাড করবেন। আর তার সাথে কি করবেন, তার সাথে একটু শীতকাল হলে নলেন গুড় অ্যাড করবেন। শীতকাল হলে নলেন গুড় অ্যাড করবেন, খেতে অত্যন্ত সুন্দর লাগবে, বলার মতো নয়। আর অন্যান্য সময় হলে আমি বলবো নরম পাকের সন্দেশ হয়, নরম পাকের সন্দেশ দুধের সাথে যখন গুঁড়ো দুধ গুলবেন তখন একটু বেশি করে নরম পাকের সন্দেশ দিয়ে দেবেন। নরম পাকের সন্দেশ দিয়ে দুধটাকে ভালো করে ফোটাবেন, একটু বেশি পরিমাণে সন্দেশ দেবেন যাতে ফ্লেভারটা পুরো ছড়িয়ে যায়। ভ্যানিলা এসেন্স থাকে তো সেই এসেন্সটা যাতে দুধের মধ্যে ছড়িয়ে যায়, এটা খেতে আরও দুর্দান্ত লাগবে। এই দুটো টিপস এর পরবর্তীকালে আমি বানিয়ে দেখাবো। তো যাই হোক, এইভাবে একবার বানিয়ে দেখুন সুজি, খেয়ে দেখবেন, বলবেন আপনারা যে না সত্যি রেসিপিটা অন্যদের থেকে একটু আলাদা। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখলাম। আবার দেখা হচ্ছে আপনার সাথে আগামী ভিডিও, আগামী পর্বে। সবাইকে জানাই টাটা।